নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে। আজ কিন্তু চলে এসেছি নর্থ কলকাতার আরো একটি বিখ্যাত পুজো তেলেঙ্গা বাগানের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর চলছে তা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি এবং তোমাদের তুলে ধরার চেষ্টা করছি এবার তেলেঙ্গা বাগানের প্যান্ডেলে কি থিম রয়েছে বা তাদের ভাবনায় কি তুলে ধরতে চাইছি তারা এবারে। তাদের এবারে 59তম বর্ষ তেলেঙ্গা বাগান। তাদের এবার যে প্রতিমা পরিকল্পনা শিল্পী রয়েছে শিল্পী পরিমল পাল। এবং এখানে একটা গোল থালা আকৃতির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পৃথিবী গদ্যময়। তো চলো আরো সামনের দিকে এগিয়ে যাই এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাদের প্রাথমিক পর্যায়ের কাজ আরো কতটা এগিয়েছে। মেইন যে প্যান্ডেলের এন্ট্রি সেটা কিন্তু তোমরা এই সামনে গলি দিয়ে এসে এখানে কিন্তু মেইন প্যান্ডেলের এন্ট্রি। এখানে কিন্তু প্যান্ডেলের সূচনার কাজ এখানে হয়েছে। বাইরের দিক দিয়ে দেখতে কিন্তু দেখাই যাচ্ছে যে বাঁশের বেড়া চটার কাজ কিন্তু এখানে করা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ের কাজ এখানে হয়েছে। তাই ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি কাজ আরো কত। আমি কিন্তু এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে দিয়েছি। তোমরা আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ আকৃতির থালা, যা তোমরা মেন মণ্ডপের ভেতরে প্রবেশ করলে কিন্তু তোমরা দেখতে পারবে। এই থালাটার মধ্যে কিন্তু আরো কিছু জিনিস খাদ্য সামগ্রী কিন্তু বানিয়ে সেখানে কিন্তু তুলে ধরা হবে। মেইন যে এবছর তাদের থিম অফ ফুড, অর্থাৎ আমরা যে খাদ্যটা নষ্ট করি সেটাকে নিয়ে এবারে তাদের পুজো ভাবনা। তোমরা উপরের দিকে তাকলে দেখতে পারবে উপরের দিকে কিন্তু এই লাল টাইপের যে চারকোনা আকৃতি এটা কিন্তু উপরে একটা রেস্টুরেন্ট টাইপের হবে। অর্থাৎ আমরা যে মধ্যবিত্ত ঘরের লোক আমরা খাদ্যের মর্মটা বুঝি, খাদ্য কতটা মূল্য তা আমরা বুঝতে পারি। কিন্তু যে তো যা বলছিলাম, কিছু উপর তলাকার বা ধনী প্রকৃতির কিছু মানুষ আছে যারা কিন্তু প্রতিনিয়ত অসংখ্য খাবার নষ্ট করে যাচ্ছে। তারা রেস্টুরেন্টে গিয়ে নষ্ট করছে বা তাদের বাড়িতে রান্না হলো সেই খাদ্যগুলি নষ্ট করছে। যে সেই খাবারগুলোকে নষ্ট না করে যদি আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা খেতে না পাচ্ছে, যারা খাদ্যের অভাবে বুঝতে পারছে খাদ্যের মূল্যটা কি, তাদের মধ্যে যদি আমরা সেই খাবারটাকে সঞ্চয় করে তাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু তাদের মধ্যে যে খাদ্যাভাব সেটা কিন্তু মিটে যাবে। এবারে কিন্তু তেলেঙ্গা বাগানের যে থিম ভাবনায় কিন্তু এটাই তারা তুলে ধরার চেষ্টা করবে সারা মণ্ডপের মধ্যে দিয়ে ফুড। অর্থাৎ প্যান্ডেল প্রস্তুতির কাজ দেখে যা বুঝতে পারছি তা হচ্ছে যে তাদের যে এবছরের বিষয় আপনার রয়েছে ওয়েস্টেজ অফ ফুড, অর্থাৎ খাবারকে নষ্ট না করে তা গরিব মানুষ বা যারা সমাজে খেতে না পারে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তাদের মধ্যে যাতে খাবারটা তুলে দিয়ে আমরা তাদের অভাবটাকে মেটাতে পারি এবং যাতে কোনো মানুষ নিচু স্তরে থাকা কোনো মানুষ গরিব মানুষের কোনো কষ্ট না হয়, এই খাদ্যটাকে আমরা বাঁচাতে পারি খাদ্যটা নষ্ট না করে। এবছর কিন্তু এই থিমের ভাবনার মধ্যে দিয়ে কিন্তু তেলেঙ্গা বাগানের যে পুজো মণ্ডপ তা কিন্তু তৈরি হচ্ছে। এবং তোমরা মাতৃ প্রতিমা কিন্তু দেখতে পারবে যে একটা দেবী অন্নপূর্ণার রূপে মা সেখানে অবস্থান করছে, যে মায়ের ভান্ডার কিন্তু কখনোই ফুরোবে না, সেইভাবেই কিন্তু তাদের এবার মাতৃ প্রতিমাও তৈরি হবে। এক কথায় বলতে গেলে কিন্তু মণ্ডপের যে মেটেরিয়ালস গুলো দিয়ে মণ্ডপ থেকে এবার তৈরি করা হচ্ছে বেশ কিন্তু আয়রনের মেটেরিয়ালস কিন্তু রয়েছে। এখানে আয়রনের মেটেরিয়ালস যে কাজ তা কিন্তু মণ্ডপের এই বাঁ পাশটা কিন্তু করা হয়েছে, তোমরা কিন্তু উপরের দিকে দেখতেই পাচ্ছ। এবং কাঠের কাজও কিন্তু এখানে হচ্ছে, কাঠের কাজও রয়েছে, বাঁশের চটারও কাজ রয়েছে, বিভিন্ন কিছু দিয়ে কিন্তু এবারে তেলেঙ্গা বাংলার যে মণ্ডপ তা কিন্তু সেজে উঠতে চলেছে। এবং এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লোজে যদি তোমাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু বেশ কিছু লেখা রয়েছে স্টপ, ঝলসানো, নিড, মা, দাও, রুটি, নিড, এরকম লেখা কিন্তু মণ্ডপের বহু অংশে ধরে কিন্তু রয়েছে। আমি জুম করে কিন্তু উপরের দিকে দেখানোর চেষ্টা করছি, উপরের দিকেও রয়েছে রুটি, সেব, চাই, অন্ন। অর্থাৎ অর্থাৎ এখন যা পরিস্থিতি, খাদ্যের যে অভাব সেই বিষয়টাকে কিন্তু এবার তেলেঙ্গা বাগানের এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে। মানে খাবার বাঁচানোর একটা প্রক্রিয়া কিন্তু এই মণ্ডপের মধ্যে তুলে ধরে হবে, যা তোমাদের প্রথমেই বললাম টাইপের করা হবে। এবং নিচে কিন্তু যে বিভিন্ন এই থালাটার মধ্যে কিন্তু বিভিন্ন খাদ্যের অংশ কিন্তু তোমরা দেখতে পারবে তুলে ধরা হবে। তাদের এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে আমরা একটা জিনিসই সামাজিক বার্তা পাবো, যে খাদ্যটাকে নষ্ট না করে তাদের সেই খাবারটা যেন আমরা সাধারণ নিচু স্তরের মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারি, যাতে তারা কোনোভাবে কষ্টে না থাকে। এখন সমাজের যা অবস্থা, মানুষ খাদ্যের জন্য কিন্তু
সকাল থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিভিন্ন জায়গায় কিন্তু কাজে যাচ্ছে এবং সেই পরিস্থিতিতেই কিন্তু এখানে এবার তুলে ধরা হবে। সামনে কিন্তু এখানে মেন যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু এখানেই থাকবে। মাতৃ প্রতিমার উপরাংশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেশ কিন্তু কাঁচা বাঁশের কাজ কিন্তু করা হয়েছে। মাতৃ প্রতিমার যে উপরে অংশ চালার অংশটাকে এবং পেছনের অংশটাকে কিন্তু বেশ কিছু অংশের কাজ করা হয়েছে এবং এই সাইডেও কিন্তু বেশ কিছু কাঁচা বাঁশের কাজ করা হয়েছে এবং প্লাইয়েরও কিন্তু এখানে প্রচুর কাজ করা হয়েছে। অর্থাৎ তোমরা ওখান থেকে এসে মায়ের কাছে কিন্তু আসলে তোমাদের যে সেই পেছনের দিকে যে খাদ্যের একটা অভাবের পরিস্থিতি দৃশ্য দ্বারা তুলে ধরতে চলেছে। কিন্তু তোমরা যদি মায়ের কাছে যখন এখানে আসবে তখন কিন্তু মা এখানে অন্নপূর্ণা রূপে যে খাদ্যের যে অভাব সেটা কিন্তু সবই মিটে যাবে মানুষের। সেইভাবেই কিন্তু এবারে মণ্ডপটা সেজে উঠতে চলেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাঁদিকে কিন্তু আরো একটা সিঁড়ির মতো রয়েছে। পুরো মণ্ডপটাতে কিন্তু কাঁচা বাঁশের কাজ এবং প্লায়ের কিন্তু বহু অংশে কাজ করা রয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সামনে যে প্লায়ের কাজও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে। অর্থাৎ তোমাদের পুরো মণ্ডপটাই ঘুরে দেখালাম, তার থেকে যা বোঝা যাচ্ছে এবারে তেলেঙ্গা বাগানের মূল যে বার্তা তা হচ্ছে একটি সামাজিক বার্তা। অর্থাৎ খাদ্যটাকে নষ্ট না করে সেটা যাতে সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের মধ্যে যাতে বিলিয়ে দেওয়া যায়, তাদের মধ্যে যদি খাদ্যাভাবের খাদ্যের যে অভাবে মানুষ দীর্ঘদিন ধরে ভুগে আসছে, এখনো প্রচুর মানুষ খাদ্যের অভাবে না খেতে পেয়ে রাস্তায় যে সারাদিন বসে রয়েছে, সেই ব্যাপারটা যাতে মিটে যায় সেই ধারণাটাকে নিয়ে কিন্তু এবার তেলেঙ্গা বাগানের এই পুজো মণ্ডপ সেজে উঠবে। চলো আমি বাইরে দিকে এগিয়ে যাবো, বাইরে কাজ আর কতদূর এগিয়েছে। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। স্নেহের শিকড়ে একই যে সুর ভালোবাসার গানে। আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তোমাদের কিন্তু এই তেলেঙ্গা বাগানের যে প্রস্তুতি পর্ব কাজ প্যান্ডেলের তা কতদূর এগিয়েছে তা কিন্তু পুরোটাই দেখালাম ভিডিওর মাধ্যমে। এবং তেলেঙ্গা বাগান কিন্তু এবছর এক বিরাট সামাজিক বার্তার মাধ্যমে তাদের প্যান্ডেল এবার তৈরি করতে চলেছে এবং আশা রাখছি এই প্যান্ডেল কিন্তু অনেক দর্শনার্থীদের মন কাড়তে চলেছে। তাই অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা একবার হলেও দেখতে এসো দুর্গাপুজোর সময়। আজকের মতো ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেল অবশ্যই চোখ রাখবে, কারণ এই সপ্তাহে কিন্তু অনেক প্যান্ডেলের ভিডিও কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে। এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।